আগামী 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা থেকে শুরু করে বাংলার সন্ত্রাসবাদ ইস্যুতে রাজনীতির পারদ চড়ছে শাসক বিরোধী মহলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ঘটনায় একে অপরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল বিজেপি। শাসক বিরোধীর এই তরজা অব্যাহত মালদা জেলাতেও। হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। পাল্টা ফুটবল মাঠ থেকেই জনগণকে নিয়ে খেলার বার্তা বিজেপির। ফুটবল খেলাকে হাতিয়ার করেই কি আগামী নির্বাচনের প্রস্তুতিতে শান দেওয়া শুরু হলো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল এলাকার একটি মাঠে তৃণমূলের ছাত্র পরিষদের উদ্যোগে 8 দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। সেই খেলায় আবার গোলকিপার হিসেবে দেখা গিয়েছিল আইসিকে, যার পর শুরু হয় বিতর্ক। সেই টুর্নামেন্টে মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ করে বসেন তৃণমূলের ব্লক সভাপতি। ফুটবল মাঠে রেফারি থাকে, লাল কার্ড দেখানো হয়, কিন্তু বিধানসভা ভোটে কোনো রেফারি থাকবে না। হুঁশিয়ারি সুরে বিরোধীদের আক্রমণ তৃণমূলের ব্লক সভাপতির। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। ঘটনার একদিন পরেই রীতিমতো জার্সি পরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনগণদের সঙ্গে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে খেলার বার্তা দেন বিধায়ক। স্পষ্ট জানিয়ে দেন 2026-এ বিধানসভা নির্বাচনের আগে খেলার প্রস্তুতি চলছে। এটা হুঁশিয়ারি, মানুষকে অহংকার দিচ্ছেন যে আমরাই আছি। শুধু ওরা নয়, জনগণ সাথে আছে। জনগণ তৃণমূল নেতা যেটা ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুরে যেটা বলেছেন, আইসিকে নিয়ে বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সেটা দেখে নিয়েছেন। তার সাথে সাথে জনগণ কিন্তু হুঁশিয়ারি হয়েছে, জার্সি নেমে পড়েছে, জার্সি পড়েছে, মাঠে ময়দানে নেমেছে। আর পাল্টা লড়াই করার জন্যে মাঠে ময়দানে জনগণের সাথে আমরা আছি। আমরা পাল্টা খেলাটা দেখিয়ে দেব। আমরা 1 ঘন্টা গোল করে আমরা জিতব জনগণের সাথে। এটা পাল্টা আমরা তৃণমূল ব্লক সভাপতিকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। ফুটবল নিয়ে তৃণমূল বিজেপির তরজা, তার উপর গোলকিপারের ভূমিকায় আইসি জানিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুরের আইসি যা করেছেন তাতে অবিলম্বে তাকে ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত, পরিষ্কার। কারণ কোনো দলের খেলায় অংশগ্রহণ করে রাজনৈতিক দলের কখনো এটা হয়নি পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলের খেলায় কোনো পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যাচ্ছে না। তো সরকার আর দল আর প্রশাসন, পুলিশ, এর মধ্যে তো কোনো ফারাক রাখছে না তৃণমূল কংগ্রেস, এবং এটাই এরা চায়। যারা মঞ্চে দাঁড়িয়ে বলছেন 26-এ রেফারি থাকবে না, দেখুন একটা কথা বলি, জনগণই শেষ কথা বলে। 35-34 বছরের বামফ্রন্ট রাজত্ব ধূলিসাৎ হয়ে গেছে, তার থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। মানুষ শেষ কথা বলবে, তাতে রেফারি থাকুক চেয়ে না থাকুক। আর অবাক হয়ে যায় আমাদের দেশের বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, তারাও তাদের সাথে জার্সি পরে নাচানাচি শুরু করে দিয়েছে। খেলা হবে স্লোগানকে নকল করতে চাইছে বিরোধীরা, দাবি তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যালের। কাক যদি এখন ময়ূরের পাখা লাগিয়ে ময়ূর সাজতে চায়, সেটা কি মানায়? এই বিজেপি দল হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী। আজকে এই বাজেটেও সেটা এই বাংলার মানুষ তারা দেখেছেন। আজকে সেই বিজেপি গত লোকসভা নির্বাচনে আমাদের যে স্লোগান ছিল খেলা হবে, সেই খেলা হবে স্লোগানকে তারা নকল করতে চাইছে। বাঙালির সেরা খেলা ফুটবল। এই ফুটবল খেলা যারা বাংলাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে, তাদের পায়ে মানায়, বাংলা বিরোধীদের পায়ে মানায় না। সম্প্রতি দিল্লি দখল করেছে গেরুয়া শিবির, তারপর থেকেই কি বিজেপির পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন? ইতিমধ্যেই ভোট প্রস্তুতিতে শান দিতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসও। কটাক্ষ পাল্টা কটাক্ষ, পাল্টা জবাব আবার সিপিএম কংগ্রেসের, যার জেরে পারদ চড়ছে মালদা জেলার রাজনৈতিক মহলে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।